বাস শুরু হয়ে গিয়েছে, এই আমরা এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, সবাই চলে এসছে। সঙ্গে আছে হেমন্ত দাদা। হেমন্ত দাদা হাই করুন। হ্যাঁ, তো বাঙালি পিকনিক বলে কথা। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এই বোম্বে শহর। সঙ্গে থাকুন। যেমন বন্ধুরা শুনতে পাচ্ছেন, বাংলা গান হচ্ছে পিকনিক বলে কথা। নিশ্চয়ই পৌঁছে গিয়েছি, পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। তো এই এগিয়ে চলেছি পিকনিক স্পটে। এই হচ্ছে আমাদের সেই বাস, এই হচ্ছে কি সেই বাস, যে বাসটাতে করে আমরা এসেছি। দেখতে পাচ্ছি আমরা পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। আর সুন্দর সকাল, খুব মাছের গন্ধ। এটা যেহেতু সমুদ্রের ধারেরই একটি জায়গা, তো যাই হোক জায়গাটা খুব সুন্দর। সকালবেলায় সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি পিকনিকের সব জিনিসপত্র বেরিয়ে পড়েছে, সব রান্না করেই খাওয়া হবে। এটা একদম মানে বিশুদ্ধ বাঙালি পিকনিক, যাকে বিশুদ্ধ বাঙালি পিকনিক যেটা আমরা দেখি সাধারণত পশ্চিম ভারতে, যে রিসর্টে গিয়ে তারাই রান্না করে। এখানে সেটা হচ্ছে না, নিজেরাই রান্না করে, যেটা অথেন্টিক বাঙালি পিকনিক যাকে বলে। শীতকালের ধুঁয়ো ওঠা একটা নস্টালজি। সঙ্গে থাকা। তো ফাইনালি পৌঁছে গিয়েছি পিকনিক স্পটে। সুন্দর জায়গাটি দেখাচ্ছি আপনাদের। ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, খাওয়ার জিনিসপত্র সব এসে প্রস্তুত, সব রেডি। গ্যাস, খাওয়ার দাওয়ার, রান্নার বাসনপত্র সবাই আসছে। খুব সুন্দর জায়গা। সঙ্গে থাকো, আগে আগে দেখাবো যে আমরা কীভাবে বিশুদ্ধ বাঙালি অথেন্টিক যে আমরা পিকনিকটা, যেটা আমরা বেঙ্গলে করে থাকি, 2000 কিলোমিটার দূরে মুম্বাইতে কীভাবে আমরা পালন করছি। ধন্যবাদ। আমরা জেনে নেবো অন্যান্য যারা সদস্যরা এসেছেন তাদের পিকনিক কেমন লাগছে। পিকনিক কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। এই যে সকালবেলাতে আমরা একসঙ্গে এসেছি পিকনিকে, আমার সদস্যরাও এসছেন, বাকি সদস্যদেরও আমি মতামত নেব। পিকনিক কেমন লাগছে আপনাদের? খুব এনজয় করছি, আমরা জাস্ট পৌঁছেছি এখন। দেখতে পাচ্ছি সদস্যরা সবাই রয়েছেন পিকনিকে, সবাই এনজয় করছেন। কিছু বলবেন নাকি পিকনিকে কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই তো ভালো লাগছে। সঙ্গে মানে এনজয় করতে পারাটা সবসময়ের জন্যই সৌভাগ্য। হ্যাঁ বলুন, এখান থেকে বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি ফ্রেন্ডসদের সঙ্গে এনজয় করতে পারাটা সবসময়ের জন্যই মানে কি বলবো, স্পেশাল। সুন্দর লাগলো। কিছু বলবেন? বলুন। খুব এনজয় করছি, এখন পুরো দিন চলতে থাকবে। কিছু বলবেন নাকি? বাপরে, অত শুটকি মাছের ডেপো ওটা। না, আর কিছু না, খুব ভালো। এরকম পিকনিক মাঝে মধ্যে হওয়া উচিত আমাদের, রেগুলারলি। বাহ, তোমার কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ভালো লাগছে। তো দেখতে পাচ্ছি মোটামুটি সবারই খুব একটা ভালো লাগছে। হ্যাঁ, সবাই এনজয় করছে। পিকনিক মানে বোম্বেতে ভাবা যায় না, একটা বাঙালি পরিবেশে, বাঙালি পরিমণ্ডলে যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে সেটা খুবই সুন্দর। এবং সঙ্গে থাকুন, ভালো থাকুন। জায়গাটি কিন্তু ভারী চমৎকার, সুন্দর রিসর্ট দেখতে পাচ্ছি আমরা, যে অদ্ভুত সুন্দর একটি বাংলো, সুন্দর একটি বাংলো। আপনাদের এখন দেখাবো কীরকম অ্যারেঞ্জমেন্ট চলছে। সকালে চা শুরু হয়ে গিয়েছে, দাদা চা বানাচ্ছেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটাই মজা। হ্যাঁ, এটাই হচ্ছে রান্নার মজা। চা তৈরি হচ্ছে, বাকি অ্যারেঞ্জমেন্ট তো সুন্দর চলছে। একদম অথেন্টিক বাঙালি পিকনিক দেখতেই পাচ্ছি আমরা, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস। এটা লুচি তৈরি হবে, সেই জন্য ময়দা এসে গিয়েছে, হাঁড়ি কড়া সব প্রস্তুত। অদ্ভুত সুন্দর, দারুণ।
সঙ্গে থাকুন। আমি অন্যান্য সদস্যদেরও মতামত নেব। কেমন লাগছে পিকনিক? ও terrific, terrific. Hello. Very nice. ক্লাস একদম দারুণ লাগছে। তো দেখতেই পাচ্ছি মোটামুটি পিকনিক সব মেতে উঠেছে। হ্যাঁ, সবাই একদম সকালে পিকনিক মুডে, খুব ভালো লাগছে। অসাধারণ সুন্দর একটি পরিবেশ। হ্যাঁ, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি যে বাংলা গান আয়োজন শুরু করেছেন। এই দেখুন কি সুন্দর বাংলা গান চলছে। হ্যাঁ, আমরা বাঙালিরা যেখানেই যাই সেখানে কিন্তু নিজের সংস্কৃতিকে আমরা ধরে রাখার চেষ্টা করি। এটি আমাদের বৈশিষ্ট্য, এটি আমাদের। বাহ বাহ বাহ, অসাধারণ, কি সুন্দর। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলকে। হ্যাঁ, যেটা বলছিলাম, যেটাই হচ্ছে আমাদের যে বঙ্গ সংস্কৃতি, যেখানেই আমরা যাই না কেন আমাদের এই যে সংস্কৃতিকে আমরা ধরে রাখার চেষ্টা করি এবং সেটাকে সম্মান করি। কি সুন্দর লাগছে কিনা বলুন, কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরও বলবেন সাবস্ক্রাইব করতে। কাদের ভিড়ে গরম গরম চা এসে গিয়েছে, বাংলা গানের সঙ্গে গরম গরম চা। বাংলা গান হচ্ছে সঙ্গে চা। আজ কেন হাহাকার করো, সে কথা অদ্ভুত সুন্দর। ইতিহাস গড়ো, মাঝে মধ্যে এরকম কিছু এরকম সুন্দর একটা ব্রেকে খুব প্রয়োজন হয়। যে তুমি শীতকালের ভোরের ঠান্ডা চা। আহা, পথের কাঁটায় পায়ে সঙ্গে থাকুন। ঝরালে কি করে আমি দেখতে পাচ্ছি যে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সবজি কাটা হচ্ছে। কাটা হচ্ছে সবজি, তৈরি করছেন। রান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে মাছ চলে এসছে, মাছের ফ্রাই করার জন্য ম্যারিনেট করা হচ্ছে। একটু ব্যস্ত দেখতে পাচ্ছি, সবাই ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই ব্যস্ততার সঙ্গেই আপনারা সঙ্গে থাকুন। লুচি তৈরির জন্য প্রস্তুতি চলছে, একদম দারুণভাবে ময়দা মাখানো হচ্ছে। দাদা একদম পুরো গায়ে জোরে একেবারে সুন্দরভাবে দেখতেই পাচ্ছি, মোলায়েম খুব সুন্দর লুচি তৈরি হবে, দারুণ তৈরি হয়েছে। না না, অবশ্যই চেষ্টাতেই সব কিছু হয়। হ্যাঁ, খুব সুন্দর, দারুণ দারুণ। জ্বলে উঠেছে আগুন। জমাটি পিকনিক। আহা হা হা, শীতের সকাল, অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। শীতের সকাল, জামাটি পিকনিক, অসাধারণ সুন্দর একটি সময় দেখতে পাচ্ছি। সব বাচ্চারা খেলাধুলো করছে। অসাধারণ সুন্দর একটি পরিবেশ।
গেল সোনালি আজ আমি কি সুন্দর, ফ্যান্টাস্টিক। হ্যালো গাইস, এটি বড় বিখ্যাত গান। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। খুব সুন্দর, সঙ্গে থাকুন। ঘরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা লেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো। তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা, জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। মুম্বাইতে বসে এই গান, কোথায় বেঙ্গল, কোথায় মুম্বাই। জমে উঠেছে পিকনিক। এখানে পাশেই রয়েছে একটি সি বিচ, তো আমরা সি বিচের দিকে এগিয়ে চলবো, দেখাচ্ছি আপনাদের। সুন্দর একটা শান্ত পরিবেশ, তার মধ্যে দিয়ে রাস্তা গিয়েছে, ছোট্ট একটি রাস্তা সমুদ্র দিকে। এই সামনে দেখতে পাচ্ছি আরবিয়ান সি বা আরব সাগর। বাহ, কি চমৎকার সকাল। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। পৌঁছে গিয়েছি সমুদ্র তীরে। অদ্ভুত সুন্দর সমুদ্র তট দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হোয়াইট স্যান্ড। ইয়ে হ্যাঁ মুম্বাই, অদ্ভুত সুন্দর। তো পিকনিকের সাথে সাথে আমরা সমুদ্রকেও আমরা এনজয় করতে পারছি এখানে। তো हर चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। সঙ্গে থাকুন। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है ओ, सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं। দেখতে পাচ্ছি লুচি তৈরি হয়ে গিয়েছে, ফুলকো ফুলকো লুচি দেখতে পাচ্ছি, কি সুন্দর ফুলেছে, অসাধারণ সুন্দর। বাহ, লুচির সাইজগুলোও সুন্দর, ফুলেও দুর্দান্ত। দাদারা করেছেন, ধন্যবাদ। এদিকে লুচি কন্টিনিউয়াস বেলা হয়ে চলেছে, দাদারা করে।
পাচ্ছি লুচি এসে গিয়েছে, লুচি তরকারি, বাহ সুন্দর আয়োজন। সবাইকে একটু হ্যাপি দেখাচ্ছে, পিকনিক বলে কথা, অসাধারণ সুন্দর ফিলিংস। এই দেখুন আলুর তরকারি এসে গিয়েছে, আহা আলু মটরের তরকারি, সঙ্গে গরম গরম লুচি। একটা করে চলো বাচ্চারা দিয়ে নাও, এই ওদের তরকারি দিয়ে দিয়ে দাও, কখন দেখো লাইন তো আগে পরে কি अरे मैं खाऊंगा बाद में सब्जी रसगुल्ला দারুন দারুন, ফাটাফাটি রসগোল্লা ফাটাফাটি। ए बापरे, ए बापरे, शॉट बॉल खेलते भाई, कभी नहीं आओगे। वाह, अरे सॉरी। এটা ভালো হয়েছে। अरे वाह वाह, both left-hander and right-hander. बच गया। चलो टीम करो, राइट मारो, स्पिन করছে ভালো, হ্যাঁ কোথায় দুটো বল করলে? আরে প্রথম বল তো করলে, চিটিং করছি। মাছ ভাজা হচ্ছে, এই না হলে মাছ, বাঙালির প্রিয় জিনিস। একদম তাজা মুচমুচে ভাজা। ওটাতে কি বসেছে? জল গরম হচ্ছে, ভাত। বাহ বাহ বাহ, দুধের সঙ্গে কাটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। ওয়াও, বুঝতে পারছো? ब्रश करते समय खून आना, मसूड़ों में तकलीफ और
और सांसों की दुर्गंध। बैक्टीरिया के कारण होने वाली मसूड़ों की समस्याओं के 3 लक्षण। गुड बैटिंग, बॉल बाउंड्री की तरफ चला गया 4 रन के लिए। এটা বোলিং হলো, এটা বোলিং হলো। এই তো ভাত হয়ে এসছে, দেখি মনে হচ্ছে হয়ে গিয়েছে। ডাল হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, মাছের মাথা দিয়ে। খালি হবে তাহলে এটা আগে Come on, come on. और कोई गाना है सोचो, क्या गाना দেখতে পাচ্ছি খাবারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট এসে গিয়েছে। এতে রয়েছে ভাত, এতে রয়েছে মাছ ভাজা, ডাল, কষা মাংস, টমেটো চাটনি আর সঙ্গে পাঁপড়। থালাও চলে এসছে, আরও চলে এসছে, তরকারি চলে এসছে, খুবই তরকারি। আশা করি নিশ্চয়ই আমাদের ভালো লাগছে। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। খাবার শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি আমরা, সার্ভিস চলছে। অসাধারণ অসাধারণ, অসাধারণ গন্ধই বোঝা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। বাহ বাহ। হাই, পিকনিক জমিয়ে চলেছে, আপনারাও এনজয় করুন। আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। থ্যাংক ইউ। তো খাওয়া দাওয়া কমপ্লিট, পিকনিক একদম শেষের পর্যায়ে। সবাই বসে গল্প গুজব করছে। দেখতে পাচ্ছি মুক্তেশ্বর শিব মন্দির। এটা হচ্ছে গিয়ে সমুদ্রের একদম পাশে। দেখতে পাচ্ছি আমরা সামনেই ভারসোভা। সুন্দর সমুদ্র, অসাধারণ, ওয়াও, গ্রেট। মুম্বাই সিটিকে এখান থেকে সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মানে মুম্বাই সিটির যে বিউটিটা, যে হাই রাইজ বিল্ডিং, খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। আর আরেকটা বৈচিত্র্য দেখতে পাচ্ছি আমরা এখানে, হচ্ছে দুর্গ, এখানকার বিখ্যাত কেল্লা। মহারাষ্ট্রে কেল্লা তো খুবই বিখ্যাত। মারাঠা যে সাম্রাজ্য ছিল, তাতে কেল্লা একটা অবিচ্ছেদ্য অঙ্গ। নিশ্চয়ই ভালো লাগছে। পিকনিকে এসে আমরা এগুলো দেখছি, ভালো লাগছে। সঙ্গে থাকুন। বিকালে চা এসে গিয়েছে, তো পিকনিক এখন একদম শেষ পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি যে চা চলছে, এই চা খাওয়া চলছে। সবাই এখন সন্ধ্যায় চায়ের মুডে, টি মুডে রয়েছে সবাই। এবারে ধীরে ধীরে আমাদের যাওয়ার সময় চলে আসছে। একটু পরে আমরা ফিরে যাব। সবাইকে